Bismillahirrahmanirrahim. Welcome everybody to my class. Now I'm going to talk about kinds of nouns. নাউনের বিভিন্ন প্রকারভেদ নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কাইন্ডস অফ নাউন, নাউনের প্রকারভেদ। অস্তিত্ব বিচারে নাউন দুই প্রকার, একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন আর একটা কংক্রিট নাউন। কংক্রিট নাউন হতে পারে জীবন্ত ব্যক্তি বা বস্তু, হলো কংক্রিট নাউন। স্থানের নাম কংক্রিট নাউন, যেমন সিটি, মাউন্টেন, ঢাকা, দেশের নাম পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ, সব স্থানের নাম এগুলো হচ্ছে কংক্রিট নাউন। আর জীবন্ত ব্যক্তি বা বস্তুর নাম হিউম্যান, ট্রিজ, গরু, ছাগল, সব জীবন্ত যে প্রাণী আছে, ব্যক্তি আছে, সব হচ্ছে কংক্রিট নাউন। আবার বাহ্যিক গঠন আছে, এমন নাউন গুলোকে বলা হয় কংক্রিট নাউন। আবার কিছু কিছু নাউন আছে যার বাহ্যিক গঠন নাই কিন্তু পঞ্চইন্দ্রিয় দ্বারা শনাক্ত করা যায়, সেগুলো কংক্রিট নাউন। আমরা কিছু উদাহরণ দেখি। ওয়াটার, এগ, স্মোক, ধোঁয়া, আগুন, এগুলো হচ্ছে আমরা স্পর্শ করতে পারি না কিন্তু দেখতে পাই। আগুন স্পর্শ করতে পারি, দেখতেও পাই। ফার্নিচার, ব্যাকটেরিয়া, খুবই ছোট অণুবীক্ষণ যন্ত্র দেখা যায়। অ্যাটম খুবই ছোট, এগুলো আহ অণুবীক্ষণ যন্ত্র দ্বারা দেখা যায়। এগুলো হচ্ছে আমাদের কংক্রিট নাউন। এদের এদের বাহ্যিক আকার আছে, আমরা ছুঁতে পারি। এয়ার, গ্যাস, এর অক্সিজেন, ডান্সেস, এদের বাহ্যিক আকার নাই, তারপরে এটা কংক্রিট নাউন, কারণ হচ্ছে আমাদের ফাইভ সেন্স দ্বারা আমরা এটাকে শুনতে পারি, টাচ করতে পারি, দেখতে পারি, এরকম করতে পারি। সং, মিউজিক, নয়েজ, ভয়েস, এগুলো আমরা দেখতে পাই না কিন্তু হচ্ছে এগুলো আমরা শুনতে পারি। সং আমরা শুনতে পাই, মিউজিক শুনতে পাই, এটা নয়েজ, ভয়েসেস, এগুলো শুনতে পাই, এগুলো হচ্ছে কংক্রিট নাউন। এগুলো অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন নয়। কংক্রিট নাউন আবার চার প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। এখন আসি অ্যাবস্ট্রাক্ট নাউনে। যে নাউনের বাহ্যিক আকার নেই কিন্তু পঞ্চ ইন্দ্রিয় দ্বারা প্রভাবিত হয় না, বাহ্যিক আকার নেই এবং পঞ্চ ইন্দ্রিয় দ্বারা উপলব্ধ করা যায় না বা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা প্রভাবিত হয় না, সেগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন এডুকেশন, আমরা এদের কোনো আকার নেই। ইন্টেলিজেন্স, অ্যাঙ্গার, কমফোর্ট, এগুলো আমাদের মনে থাকে। অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা প্রভাবিত হয় না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা শনাক্ত করতে পারি না কিন্তু আমাদের মনে থাকে। যেমন এডুকেশন, ইন্টেলিজেন্স, অ্যাঙ্গার, কমফোর্ট, এরকম আরো অনেক আছে, একটু পরে আমরা পরীক্ষার প্রশ্ন দেখবো। কাইন্ডস অফ নাউন টু, নাউন মোট পাঁচ প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউন প্রধানত কত প্রকার? পাঁচ প্রকার। প্রপার নাউন, প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট ব্যক্তি বস্তু স্থানের নাম, প্রপার নাউন। ইংরেজিতে যখন প্রপার নাউন কোনো বাক্যের মধ্যে আসে তখন প্রপার নাউনের আগে প্রথম অক্ষরটি বড় হাতের অক্ষরে লিখতে হয়। যেমন বলা হচ্ছে বিল গেটস ইজ দ্য কো-ফাউন্ডার অফ মাইক্রোসফট। মাইক্রোসফট হচ্ছে প্রপার নাউন, এখানে এমটা বড় হাতের লেখা রয়েছে। ওয়ার্ল্ড ওয়ার টু, এই ওয়ার্ড আউট হচ্ছে প্রপার নাউন। প্রথমে বসার জন্য প্রথম হচ্ছে ওয়ার্ড বড় হাতের বসেছে কিন্তু সবটাই বড় হাতের করতে হয়। ওয়ার্ল্ড ওয়ার সেকেন্ড। ওকে, আমরা পরীক্ষার প্রশ্ন দেখি। দ্য নেম অফ ওয়ান পার্টিকুলার পার্সন, থিং। পার্টিকুলার পার্সন আর থিং মানে হচ্ছে নির্দিষ্ট যে নাম, সেটাই হচ্ছে প্রপার নাউন। হুইচ অফ দ্য ফলোইং ইজ এন এক্সাম্পল অফ প্রপার নাউন? বাংলাদেশ, বাংলাদেশ হচ্ছে নির্দিষ্ট একটা দেশের নাম, এটা প্রপার নাউন। কিন্তু যদি বলা হয় পুলিশ, পুলিশ বা আর্মি, এগুলো হচ্ছে কালেকটিভ নাউন, সমষ্টিবাচক নাম। কার, এটা হচ্ছে কার যে কোনো ব্যক্তির যে কোনো কার হতে পারে, এটা হচ্ছে কমন নাউন। ফ্যামিলি, সমষ্টিবাচক নাউন, এটা হচ্ছে কালেকটিভ। হোয়াট কাইন্ড অফ নাউন? ঢাকা, ঢাকা হচ্ছে নির্দিষ্ট একটি স্থানের নাম, এটা অবশ্যই প্রপার নাউন। ঢাকা ইজ এ বিগ সিটি, ঢাকা অবশ্যই প্রপার নাউন। পদ্মা, একটা নির্দিষ্ট নদীর নাম পদ্মা, এটা প্রপার নাউন। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ প্রপার নাউন? ঢাকা প্রপার নাউন। কবির, নির্দিষ্ট ব্যক্তির নাম। সানডে, একটা নির্দিষ্ট দিনের নাম, প্রপার নাউন। এগুলো সব কিন্তু টিম মানে কয়েকজন প্লেয়ারের সমষ্টিকে একটা টিম বানানো হয়, টিম হচ্ছে কমন নাউন, প্রপার নাউন নয়, এটা হচ্ছে কালেকটিভ নাউন। কমন নাউন, কমন নাউন মানে হচ্ছে অনির্দিষ্ট নাউন, যে নাউন দ্বারা অনির্দিষ্ট কোনো কিছু বোঝায় বা কাউকে বোঝায় না, সেটা হচ্ছে কমন নাউন। আমরা উদাহরণ দেখি। এজেন্সি, সংস্থা হচ্ছে কমন নাউন, কিন্তু যদি একটা নির্দিষ্ট এজেন্সি করা হয় সেটা হবে প্রপার নাউন। সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি। বই হচ্ছে যে কোনো বইকে বোঝায়, এটা কমন নাউন, অনির্দিষ্ট নাম। কিন্তু যদি বলা হয় কোরআন, হ্যারি পটার, নির্দিষ্ট নামে চলে যায়, এটা হচ্ছে প্রপার নাউন। কান্ট্রি, যদি বলা হয় কান্ট্রি, যদি বলা হয় ক্যাপিটাল, সিটি, রিভার, এগুলো সব হচ্ছে কমন নাউন, কারণ এগুলো
এগুলো যারা হচ্ছে অনির্দিষ্ট নাম বোঝায়, কিন্তু এগুলো যদি নির্দিষ্ট প্রকরণ করা বোঝায়, যেমন জাপদ্দা, দার, রাইন, এগুলো নির্দিষ্ট হয়ে যায়। হুমায়ুন আহমেদ নির্দিষ্ট একজন ব্যক্তির নাম। নিউ ইয়র্ক, ঢাকা, খুলনা, এগুলো হচ্ছে নির্দিষ্ট স্থানের নাম। এগুলো প্রপার নাউন। ম্যান মানে হচ্ছে কমন নাউন, কারণ ম্যান দ্বারা যে কোনো ম্যানকেই বোঝানো হয়। এটা অনির্দিষ্ট নাম। রহিম, করিম, বিল গেটস, এগুলো বললে হচ্ছে নির্দিষ্ট হয়ে যায়, এগুলো প্রপার নাউন। ডে, সানডে, মানডে, ডে হলো কমন নাউন, কিন্তু সানডে, মানডে হচ্ছে প্রপার নাউন। কমন নাউনটি আর্টিকেল, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাইড হয়। কমন নাউনটি আর্টিকেল, ডিটারমিনার, অ্যাডজেক্টিভ দ্বারা মডিফাইড হয়। কমন নাউনের সাথে এস বা ইএস যোগ হয়। কমন নাউনটি বাক্যের শুরুতে বসলে প্রথম অক্ষরটি বড় হাতে হয়, কিন্তু বাক্যের অন্য জায়গায় বসলে বড় হাতের আর করা লাগে না। পরীক্ষার প্রশ্ন দেখি আমরা। এ নাউন দ্যাট নেমস এ জেনারেল ক্লাস অফ পারসন। জেনারেল নেম মানে যে নামটা দ্বারা, যে পার্সনের নাম, প্লেস বা স্থানের নাম দ্বারা যখন জেনারেল ক্লাস বোঝায়, সবাইকে বোঝায়, সাধারণভাবে সবাইকে বোঝায়, সেটা হচ্ছে কমন নাউন মানে অনির্দিষ্ট নাউন। ম্যান কমন নাউন। ইনফ্যান্ট, ইনফ্যান্ট মানে শিশু, শিশু বলতে যে কোনো শিশুকেই বোঝাতে পারে, এটা অবশ্যই কমন নাউন। কমন নাউন ইনফ্যান্ট, শিশু, যে কোনো শিশু। জার্নি, জার্নি হচ্ছে কমন নাউন, এটা হচ্ছে প্রপার ফর্ম নাই। জার্নি, জার্নি, জার্নি যে কোনো জার্নি হতে পারে। ব্যাংক, যে কোনো ব্যাংক হতে পারে, কিন্তু সোনালী, জনতা, রূপালী এরকম বললে হচ্ছে প্রপার নাউন। রিভার, যে কোনো রিভার কমন নাউন। গার্ল কমন নাউন। সিটি, যে কোনো সিটি বোঝায়। গুড গার্ল, গার্ল কমন নাউন। ঢাকায় যে বিগ সিটি, সিটি মানে কমন নাউন, কিন্তু যদি বলা হতো ঢাকা, ঢাকা প্রপার নাউন হয়ে যেত, কারণ ঢাকা হচ্ছে নির্দিষ্ট একটি স্থানের নাম। দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ। এলিফ্যান্ট হচ্ছে হাতি। হাতি বলতে হাতি নির্দিষ্ট না, হাতি জাতিকেই বোঝানো হয়, অনির্দিষ্ট একটা কমন নাউন। ভয়েস, ভয়েস কোন প্রকার নাউন? ভয়েস, ভয়েস, ভয়েস আমরা হচ্ছে স্পর্শ করতে পারি না। ভয়েস আমরা শুনতে পাই শুধু। আমরা যা শুনতে পাই, পঞ্চ ইন্দ্রিয় শোনার একটা, আমরা যেহেতু শুনতে পাই, এটা অবশ্যই কংক্রিট নাউন। আমরা এখন দেখি এটা কি প্রপার? অবশ্যই না। প্রপার নাউন হচ্ছে নির্দিষ্ট নাউন। এটা কি কমন না? এটা সরি, এটা হচ্ছে গিয়ে কালেকটিভ? অবশ্যই না, কারণ হচ্ছে কালেকটিভ নাউন দ্বারা সমষ্টি বোঝায়। ভয়েস কি ম্যাটেরিয়াল, বস্তুবাচক? অবশ্যই না। ভয়েস হচ্ছে কমন নাউন। ভয়েস আমরা হচ্ছে দেখতে পাই না, কিন্তু ভয়েস আমরা শুনতে পাই, অর্থাৎ আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা শনাক্ত করতে পারি। যা শনাক্ত করা যায় তা অবশ্যই হচ্ছে কংক্রিট নাউন। কংক্রিট নাউন আবার হচ্ছে একটা কমন নাউন। দা প্লাস অ্যাডজেক্টিভ প্লুরাল কমন নাউন হিসেবে ব্যবহৃত হয়। দা পোর আর নট অলওয়েজ আনহ্যাপি। দা পোর, পোর নর্মালি যদি বলা হয় ইজ পোর। দা ম্যান ইজ পোর, এই বাক্যে পোর হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য ম্যান ইজ পোর এখানে হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু পরের আগে যখনই দা বসেছে, দা প্লাস পোর হয়ে সাবজেক্টে বসেছে, এটা হচ্ছে প্লুরাল কমন নাউন। ওই পোর সমস্ত পোরকে বোঝাচ্ছে, এই জন্য প্লুরাল হয়েছে, প্লুরাল কমন নাউন। দ্য পোর অলওয়েজ অনার দ্য রিচ। দ্য রিচ কি? রিচ মানে হচ্ছে কমন নাউন বা নাউন। দা প্লাস দা এর পর আমরা জানি নাউন বসে, যদিও রিচ হচ্ছে অ্যাডজেক্টিভ, কিন্তু দা এর পরে বসে একটা নাউন হয়ে গেছে। কালেকটিভ নাউন দ্বারা সমষ্টি বোঝায়। অডিয়েন্স, শ্রোতা মণ্ডলী, ব্যান্ড, বাদক দল, আর্মি, পুলিশ, সেনাবাহিনী, পুলিশ, ক্যাভালরি, সেনাবাহিনীর অশ্বারোহী বাহিনী, নেভি, নৌবাহিনী, ফ্লিট, নৌবহর, রণতরী, কাস্ট, অভিনেতাদের, অভিনেতা অভিনেত্রী সমূহ, ফ্যামিলি, পরিবার, ফ্যাকাল্টি, শিক্ষক মণ্ডলী বা বিভাগের সমষ্টি, গভর্নমেন্ট, সরকার, গ্রুপ, টিম, কমিটি, ক্রু, ক্রু বিমান বা জাহাজের যে কর্মী আছে সবাই মিলে হয় ক্রু। ক্রু সমষ্টিবাচক নাউন। ক্লাস, ছাত্রদের দল, ছাত্রদের সমষ্টি। ক্যাটল, গবাদি পশুর পাল। জুরি, বিচারকদের সমষ্টি। লাইব্রেরি, বইয়ের সমষ্টি। পার্টি, পার্টি মানে দল, দল তো আর একা হয় না, দল হয় অনেক মানুষ নিয়ে, এটা অবশ্যই কালেকটিভ নাউন। এটা অবশ্যই কালেকটিভ নাউন। পিপুল, পিপুল মানে হচ্ছে জনতা, মানে মানুষের সমষ্টি। পাবলিক, ক্রাউড, মব, উচ্ছৃঙ্খল জনতা। অর্কেস্ট্রা, বাদক দল। অর্কেস্ট্রা, স্টাফ, স্টাফ হোটেলের যে কর্মচারী আছে সবাইকে নিয়ে হয় একটা স্টাফ। বাসের স্টাফ, যারা দায়িত্ব পালন করে, এগুলো হচ্ছে সব কালেকটিভ নাউন। আমরা পরীক্ষার প্রশ্ন যদি দেখি, বার্ড পাখি, ফ্লক পাখির সমষ্টি। বই, লাইব্রেরি সমষ্টি। কাউ ক্যাটল গরুর দল। হার্ড গরুর দল। ডগ প্যাক, প্যাক হচ্ছে নেকড়ে বা কুকুরের দল।
ফিশের সমষ্টিকে বলা হয় স্কুল, স্কুল হলো কালেকটিভ নাউন। জুরি বিচারকদের সমষ্টি, এটা হলো কালেকটিভ নাউন। গ্রুপ, মেজরিটি, মাইনরিটি, এগুলো আহ, অনেক সংখ্যক মানুষ নিয়ে গঠিত হয় গ্রুপ। গ্রুপ একাধিক মানুষ নিয়ে গঠিত হবে গ্রুপ। মেজরিটি, মাইনরিটি, কমিটি মানুষের সমষ্টি বোঝায়। মেম্বারের সমষ্টি প্লেট, নগর, সোর। গায়ক দল, সিঙ্গার হচ্ছে একজন গায়ক, কিন্তু গায়কের দলকে বলা হয় সোর। আর্মি, ক্রাউড জনতা, অডিয়েন্স, ক্লাস ছাত্রদের সমষ্টি। ক্লাস, ক্লাস ফিজিক্যাল স্থান, আবার ছাত্রদের সমষ্টি। কালেকটিভ নাউন কোনটা? হুইচ ওয়ান ইজ কালেকটিভ নাউন? ম্যান, কমন নাউন। বুক, কমন নাউন। রেইন, বৃষ্টি, ম্যাটেরিয়াল নাউন। জুরি, জুরি হচ্ছে বিচারকের সমষ্টি, এটা হচ্ছে কালেকটিভ নাউন। জুরি কালেকটিভ নাউন। জয়েন দ্য আর্মি, আর্মি পুলিশ হচ্ছে কালেকটিভ নাউন। আর্মি পুলিশ। ক্যাটল, গবাদি পশুর দল, কালেকটিভ নাউন। ক্রাউড, মানুষের সমষ্টি, কালেকটিভ নাউন। অডিয়েন্স, অডিয়েন্স শ্রোতা মন্ডলী, কালেকটিভ নাউন। ফ্যামিলি, ফ্যামিলি একজনে হয় না, মা বাবা ভাই বোন নিয়ে ফ্যামিলি হয়, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন। লাইব্রেরি, লাইব্রেরি মানে বইয়ের সংগ্রহশালা, লাইব্রেরি। তারপর বলা হচ্ছে টিম, কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের কিছু মুখস্থ করতে হবে এগুলো। ফ্লক, পাখির দল। ক্রাউড, মানুষের দল, জনতা। প্যাক, কুকুর বা নেকড়ের দল। বান্স, ফুলের তোড়া। ফুলের তোড়া মানে হচ্ছে অনেক ফুলের সমষ্টি। বান্স অফ ফ্লাওয়ার। বান্স অফ গ্রেপস। প্লেট, নৌবহর। শিপ, জাহাজের, জাহাজের বহর হচ্ছে কি প্লেট, নৌবহর। পরীক্ষার প্রশ্ন থেকে। হোয়াট ডু ইউ কল এ গ্রুপ অফ ফিশ? এক গ্রুপ মাছকে বলা হয় স্কুল অফ ফিশ, মাছের ঝাঁক বা মাছের দল। মাছ যেখানে আছে সেখানে স্কুল হবে সমষ্টি বোঝাতে। আই স এ ড্যাশ কাউ, হার্ড অফ কাউ বা ক্যাটল অফ কাউস, কাউয়ের সমষ্টি মানে গরুর দল। গরুর পাল হচ্ছে হার্ড বা হচ্ছে ক্যাটল। হার্ড অফ ক্যাটল, কালেকটিভ নাউন হচ্ছে হার্ড। তারপর হচ্ছে প্লেট মানে নৌবাহর, এটা কালেকটিভ নাউন। নৌবাহর, নৌবাহর জাহাজের সমষ্টি যেখানে একসাথে চলে। ফ্লক অফ শিপ, ভেড়ার দল। ফ্লক অফ শিপ, ফ্লক হচ্ছে দল বোঝায়, সেটা কালেকটিভ নাউন। তারপরে বলা হচ্ছে প্যাক, এ গ্রুপ অফ লায়ন্স। লায়ন, সিংহের দলকে বলা হয় প্রাইড অফ লায়ন্স। প্রাইড হচ্ছে সিংহের দল, প্রাইড সিংহের দল, সিংহের কালেকটিভ নাউন হচ্ছে প্রাইড। আচ্ছা, এ গ্রুপ অফ ডগস, ডগস এর কালেকটিভ নাউন হচ্ছে প্যাক। প্যাক অফ ডগস মানে কুকুরের দল বা নেকড়ের দল। আচ্ছা, the questions will be answered by a dash of expert. এক্সপার্ট এর সমষ্টিদের বলা হয় প্যানেল অফ এক্সপার্ট। এক্সপার্ট এর একটা গ্রুপ আছে, সেই গ্রুপকে বলা হয় এক্সপার্ট প্যানেল। এ গ্রুপ অফ শিপ, শিপদের বলা হয় ফ্লক অফ শিপ। পাখিদের সমষ্টিকে বলা হয় ফ্লক। পাখিদের সমষ্টি বা ভেড়ার সমষ্টিকেও ফ্লক বলা হয়। এ ট্রুপ অফ মানকি বা বানরের সমষ্টিকে বলা হয় ট্রুপ। বানরের সমষ্টি, বানরের কালেকটিভ নাউন হচ্ছে ট্রুপ। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রান্সলেটেড টু স্কুল? স্কুল, স্কুল মানে হচ্ছে সমষ্টি বোঝায়। মাছের ঝাঁক বা মাছের সমষ্টি হচ্ছে স্কুল। এখন নিচের কোন শব্দটি এর ভিন্ন, সমষ্টির বাইরে? ফ্লক, পাখিদের ঝাঁক, এটা একই। হার্ড, গবাদি পশুর দল। প্যাক, কুকুরের দল, এগুলো সব দ্বারা দল বোঝায়, কিন্তু কলেজ দ্বারা একটি স্থানকে বোঝায়, কোনো কিছুর সমষ্টিকে বা দলকে বোঝায় না। What is the collective noun for knives, forks, spoons and other eating utensils? আমাদের যে নিত্য প্রয়োজনীয় ছুরি, চামচ এবং অন্য যে জিনিস, আসবাবপত্র কি বলে বাসন আছে যেগুলো থালা বাটির সঙ্গে সম্পর্কযুক্ত, তাকে বলা হয় কার্ট, কাটলারি, কাটলারি। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন হলো ওই সমস্ত বস্তু যা পঞ্চ ইন্দ্রিয় দ্বারা স্পর্শ করা যায় বা অনুভব করা যায়। ম্যাটেরিয়াল নাউন হলো বস্তুবাচক নাউন যা পঞ্চেন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় বা স্পর্শ করা যায়। সেটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক নাউন। ম্যাটেরিয়াল নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পার্থক্য। ম্যাটেরিয়াল নাউন হচ্ছে গিয়ে পঞ্চেন্দ্রিয় দ্বারা স্পর্শ করা যায় বা অনুভব করা যায়, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন পঞ্চেন্দ্রিয় দ্বারা অনুভব করা যায় না, পঞ্চেন্দ্রিয় দ্বারা প্রভাবিত হয় না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন ব্রিক, স্টোন, রাইস, ওয়াটার, এগুলো ওজন করা যায়, আবার আমরা চোখেও দেখতে পারি। এয়ার, আমরা আমাদের হচ্ছে গিয়ে আমাদের গায়ে লাগে। এয়ার, এয়ার আমরা অনুভব করতে পারি, বাতাস, এয়ার। আচ্ছা, লাইট, লাইট আমরা চোখে দেখতে পারি। মিল্ক, গোল্ড, স্যাল্ট, এগুলো সব ওজন করা যায়। ফিজিক্যাল অবজেক্ট আছে, ফিজিক্যাল অবজেক্ট আছে, বস্তুবাচক ফিজিক্যাল অবজেক্ট আছে, ওজন করা যায়। বা কিছু কিছু আছে মনে হবে যে এটা ফিজিক্যাল না, তারপরে এগুলো ফিজিক্যাল। আর এগুলো হচ্ছে আমরা পঞ্চেন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি, যেমন লাইট আমরা চোখে দেখতে পারি। এয়ার, বাতাস, বাতাস আমাদের
আমরা স্পর্শ করতে পারি, আমাদের গায়ে লাগে, এগুলো সব হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, বস্তুবাচক নাউন, বা হচ্ছে কি পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যে বস্তুগুলো শনাক্ত করা যায় সেগুলো। মাটন, ভেড়ার মাংস, মাংস ওজন করে কেনা হয়, অবশ্য ম্যাটেরিয়াল নাউন। গোল্ড, গোল্ড আমরা স্বর্ণ বানাই, কত পাউন্ড, কত আউন্স, সেগুলো পরিমাপ করা হয়, পরিমাপ করা যায়, গোল্ড পরিমাপ করা যায়, ম্যাটেরিয়াল নাউন। এয়ার, এয়ার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এয়ার, এয়ার হচ্ছে বস্তুবাচক নাউন। এয়ার হচ্ছে পৃথিবীর চারপাশে বিভিন্ন বস্তুর সমষ্টি হচ্ছে এয়ার। পৃথিবীর চারপাশে অবস্থিত বিভিন্ন বস্তুর সমষ্টি এয়ার। তারপর হচ্ছে ওয়াটার, ওয়াটার অবশ্যই ওজন করা যায়, ম্যাটেরিয়াল নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা যেগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি না কিন্তু আমাদের মাথায় থাকে। অ্যাবস্ট্রাক্ট নাউনটা আমরা আইডেন্টিফাই করতে পারি না কিন্তু আমাদের মাথায় থাকে, আমরা বুঝতে পারি এটা। যেমন সাধারণত এগুলো থাকে নেস থাকলে, মেন্ট থাকলে, শোন থাকলে, শব্দের শেষে যদি এই শব্দগুলো থাকে, এগুলো, এই হিন্টস গুলো থাকে, তাহলে আমরা বুঝবো এগুলো ম্যাটেরিয়াল নাউন। উদাহরণ দেখি আমরা, গুডউইল, গুডনেস, কাইন্ডনেস, ডার্কনেস, স্যাডনেস, নেস যোগ করে, তারপর হচ্ছে অনেস্টি, টি ওয়াই যোগ করে, ফুলফিলনেস, টিএস যোগ করে, উইলডম যোগ করে, এগুলো সব হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। সায়েন্স অ্যান্ড আর্ট, গ্রামার, মিউজিক, কেমিস্ট্রি, একাডেমিক সাবজেক্ট, ম্যাথমেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, একাডেমিক যে সাবজেক্ট গুলো আছে সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে বিভিন্ন আইডিয়া এবং কনসেপ্ট, কর্পোরেট এজেন্সি, এগুলো সব হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। এগুলো বই থেকে মুখস্থ করতে হবে, মনে না থাকলে খাতায় লিখে পড়তে হবে। ইমোশন, আমাদের ইমোশন, ইমোশন বুঝাতে যা বোঝায় এগুলো আমরা কনসেন্ট্রেশন শনাক্ত করতে পারি না। যেমন রাগ, রাগ আমরা চোখে দেখি না, হাত দ্বারা স্পর্শ করতে পারি না, কান দ্বারা রাগ শুনতে পারি না। কেউ রাগলে আমরা কান দ্বারা শুনতে পারি না, আমরা হচ্ছে তার ভয়েসটা শুনতে পাই। সেক্ষেত্রে ভয়েস হচ্ছে কংক্রিট নাউন, ভয়েস বা কমন নাউন। ভয়েস অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন নয়, অ্যাঙ্গার অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপিনেস, সুখ, কেউ সুখী কিনা সেটা আমরা দেখতে পাই না কিন্তু আমাদের মাথায় কাজ করে সে সুখী কিনা, যা আমাদের মাথায় থাকে কিন্তু আমরা পঞ্চেন্দ্রিয় দ্বারা শনাক্ত করতে পারি না, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। জয়, আনন্দ, আনন্দ বর্ণনা করা যায় না, দেখা যায় না। গ্রিফ, দুঃখ, অ্যাংজাইটি, উদ্বেগ, উদ্বেগ, ভালোবাসা, ইমোশন, ইমোশন যা আছে, কোয়ালিটি যা বোঝায়, অনুভূতি, সহানুভূতি, সিম্বল, প্রতীক, এগুলো সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। সম্পর্ক বোঝাতে সব অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, ফ্রেন্ডশিপ, ম্যারিজ, লাভ, কিনশিপ, সব সম্পর্ক হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এগ্রিমেন্ট, মেন্ট যোগ করে, এন্স যোগ করে, এগুলো এডুকেশন, শোন, মেন্ট, নেস যোগ করে যখন নাউন হয়েছে সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হবে। মেন্ট যোগ করে, শোন যোগ করে, এনসি, এগুলো। তারপর এএনসি, টিওয়াই, ব্রেভারি, ডম, এই যোগ করে, এই সমস্ত শব্দগুলো যোগ করে যখন নাউন হয়েছে, স্যাড থেকে স্যাডনেস, সাইলেন্স, ই যোগ করে, সি শেষে যোগ করে যে নাউন হয়েছে সবগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আমরা পরীক্ষার প্রশ্ন দেখি। দ্য ওয়ার্ড এজেন্সি, এটা একটু প্রশ্নটা একটু কনফিউজিং। এজেন্সি শব্দটা যদি অ্যাবস্ট্রাক্ট নাউন হয় তাহলে অর্থ হয় প্রতিনিধিত্ব। অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে এটা। এজেন্সি অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে, প্রতিনিধিত্ব অর্থ হয়। আবার এজেন্সি যদি সংস্থা বোঝায় তাহলে এটা কমন নাউন, খেয়াল রাখতে হবে। এজেন্সি কমন নাউন এবং অ্যাবস্ট্রাক্ট দুটি হতে পারে, যখন হয় প্রতিনিধিত্ব তখন হয় অ্যাবস্ট্রাক্ট নাউন, যখন হয় সংস্থা তখন হয় কমন নাউন। বিউটি, ট্রুথ, এগুলো হচ্ছে পঞ্চেন্দ্রিয় শনাক্ত করা যায় না। বিউটি, সৌন্দর্য, সৌন্দর্য, জায়গাটার সৌন্দর্য অনেক বেশি, ওই সৌন্দর্যটা আমরা অনুভব করতে পারি, আমাদের মনে থাকে কিন্তু আমরা দেখতে পাই না, আমরা চোখ দ্বারা দেখতে পাই না, হাত দ্বারা স্পর্শ করতে পারি না, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। বিউটি, বিউটি, বিউটি। বেগার, এর অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে বেগারি, বেগারি, আর ওয়াই যোগ করে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে। সোলজার্স আর অ্যাওয়ার্ডেড হার ব্রেভারি, ব্রেভারিটা কি, আর ওয়াই যোগ করে যে নাউন হয় সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। আর ওয়াই যোগ করে দুটোই নাউন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে হচ্ছে ব্রড ব্রেথ, অ্যাবস্ট্রাক্ট নাউন, ব্রড ব্রেথ, ওয়াইড উইডথ, তারপরে স্ট্রং, স্ট্রেংথ, টি যোগ করে যত নাউন হয় সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। হোয়াট টাইপের নাউন ইজ দ্যাট, কেমিস্ট্রি, এটা হচ্ছে কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স, একাডেমিক সাবজেক্ট সব অ্যাবস্ট্রাক্ট নাউন। হুড যোগ করে অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিসিপ্লিন, ডিসিপ্লিন, নিয়মানুবর্তিতা, নিয়মানুবর্তিতা, এগুলো হচ্ছে অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। ফরগিভনেস, ক্ষমা, কাইন্ডনেস, ফরগিভনেস, যোগ করে যা হয়, যোগ করে যা হয় সব অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যাপিনেস, তারপর অনেস্টি, টিওয়াই যোগ করে সততা, এগুলো গোনা যায় না, দেখা যায় না, ছোঁয়া যায় না, পঞ্চ ইন্দ্রিয় দ্বারা কিছু এগুলো আসলে প্রভাবিত হয় না, অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি, হিরো, হিরোইজম, অ্যাবস্ট্রাক্ট নাউন। হিরো ইজম যোগ করে যে নাউন হবে সব অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। টিওয়াই, হিউম্যানিটি, কোনটি অ্যাবস্ট্রাক্ট নাউন, হিউম্যানিটি অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। হিউম্যান, মানুষ, 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 এটা হচ্ছে কমন নাউন। হিউম্যান, দয়ালু, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম। ইনহিউম্যান,
আর নির্দয়, এটা অ্যাডজেক্টিভ ফর্ম। হিউম্যানিটি, মানবতা, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর হচ্ছে হোয়াট কাইন্ড অফ ইনফ্যান্সি, শৈশবকাল, ইনফ্যান্সি শৈশবকাল, সিওয়াই যোগ করে যে নাউনটা হয়েছে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউন। কাইন্ডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন, কিনশিপ সম্পর্ক বোঝায়, সেটা আত্মীয়তার সম্পর্ক। ম্যানহুড, প্যাশন আবেগ বোঝালে, আবেগ অনুভূতি বোঝালে অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর স্ট্রেংথ অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন, টি যোগ করে যে নাউন হবে সেগুলো। হ্যান্সেল ইজ ফেমাস ফর হিজ ভিক্টরি, ভিক্টরি বিজয়, 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 বিজয়টা অনুভব করা মনে থাকে কিন্তু এছাড়া পঞ্চম অনুভব করা যায় না, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।